কি কথাটা ঠিক না ঠিক ভাই? আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমাদের দলিল সবচেয়ে বেশি মজবুত দলিল। আমি বাংলাদেশে অনেক নামাজি যারা এই লেডিস নামাজি ওনাদের অনেক এই বক্তব্যটা শুনে এখন আলহামদুলিল্লাহ হানাফি মুসল্লি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ডোন্ট মাইন্ড প্লিজ, এটা বুঝাবার জন্য বলছি। লেডিস নামাজি মানে বুঝাবার জন্য বলছি, এনকারের জন্য না। ভালো বলছি, মারহাবা বলেন। আমি ফিতনা চাই না, এই জন্য বললাম যে এটা বোঝানোর জন্য বলছি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আপনারা কোরআন থেকে বুখারী মুসলিমের হাদিস থেকে বুঝবেন যে এটাই শক্তিশালী আমল। আর আপনি যদি বলেন হ্যাঁ সৌদি আরব বুকের উপরে হাত বাঁধে, এই ধরনের যদি কথা বলেন, আমি বলবো আপনি সত্য বলছেন না। কারণ আলহামদুলিল্লাহ আমরা হজে গেছি, উমরা তো করছি, একাধিকবার উমরা করছি। আপনাদের অনেকেই উমরা করেছেন, হজ করেছেন। এখন না গেলেও অনলাইনের সুবাদে আপনারা দেখতে পারেন সৌদি আরবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় 4 মাযহাবের মুসল্লি আছে। শেখ আব্দুর রহমান সুদাইসি এবং শেখ আব্দুর রহমান হুজাইফি, আরো বড় বড় শেখ যারা মক্কার ইমাম। নাম কি আপনার? আলহাজ শরীফুল হক 1000 টাকা দিলেন, বলি মারহাবা। আল্লাহ ওনার দান কবুল করে, বলেন আমিন। আপনি দিবেন না কিছু? না দিবেন? ওরে আল্লাহ, অনেক টাকা লয়ে আইছে, জোরে বলি মারহাবা। নাম আছে? নাম নাই, অনেকগুলি টাকা, আর বড় বড় নোটও আছে। কোনটা কত টাকার নোট আমি 2-1টা চিনি, বাকিগুলি চিনি না। তো খেয়াল করে শুনেন, মানে আলোচনাটা মাঝখানে কাজ যাইতেছে, তাও মাদ্রাসার উপকার হোক, আপনার মেজার হইেন না। মাদ্রাসা তো আপনাদের 10 জনের টাকা দিয়ে চলবে, তাই না? এটা রাগ হওয়া যাবে না। বন্ধুরা আমার, কইজন আসিলাম ও সৌদি আরব মক্কা মদিনা, শেখ আব্দুর রহমান হুজাইফি, শেখ আব্দুর রহমান সুদাইসি, সব বড় বড় যারা কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, ওনারা কিন্তু হাত বাঁধে বুকের নিচে, নাভির উপরে, এবং অনেক সময় নাভির নিচে হাত বাঁধে। আপনারা অনলাইনে দেখতে পারেন এগুলি। বুকের উপরে এইভাবে কাবার কোন ইমাম হাত বাঁধে না, এইভাবে কেউ হাত বাঁধে না। ওনারা হাত বাঁধে হলো বুকের নিচে, নাভির উপরে। আপনারা অনলাইনে চেক করে, প্রয়োজনে চেক করে দেখেন। আমি নিজের চোখে দেখে আসছি, আপনারা অনেকে হয়তো দেখে আসছেন। কেন ওনারা এখানে হাত বাঁধে? ওনারা হাম্বলি মাযহাব অনুসরণ করে। কোন মাযহাব? কাবা করে ইমামরা কিন্তু লা মাযহাবি না। কাবা করে ইমামরা কিন্তু গায়রে মুকাল্লিদ নয়, তারা মাযহাবি। বলবেন দলিল কি? আপনি গুগলে ঢুকেন। গুগল কি আমি বানাইছি? আপনারা নিজেরা যার যার মোবাইলে গুগলে ঢুকে লেখেন শেখ আব্দুর রহমান সুদাইসি, আরবিতে লেখেন, বাংলাতে লেখেন, ইংলিশে লেখেন, হিন্দিতে লেখেন, যে কোনো ভাষায় লিখতে পারেন। লেখলে ওনাদের ডিটেলস, পরিচিতি চলে আসবে। দেখবেন ওনার নামের সাথে ওনার মাযহাবের পরিচিতি আছে, উনি হাম্বলি। আপনি ট্রাই করে দেখেন, আমার কথাটা আপনার নগদে দেখেন। আব্দুর রহমান হুজাইফি, ওনার পরিচিতি ডিটেলস আছে, ওনার আরো 1 লাইন আগে আছে, উনি আহলে সুন্নাত ওয়াল জামাত। ট্রাই করেন, এখনই দেখেন, এখনই দেখেন। আপনারা যারা সৌদি আরবের দোহাই দিয়ে বলতেছেন সৌদি আরব মাযহাব নাই, এরা হলো টাটকা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলেন কেন? এখন তো লুকাইবার কোনো সুযোগ নাই, অনলাইনের যুগ, এটা অনলাইনের যুগ, কোনো কিছু গোপন করার সুযোগ নাই। আগে আমি মাহফিলে যেতাম কিতাব লইয়া যাইতাম মাহফিলে। এখন কিতাব নেই না, একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে যাই। ওখানে তো আমার একটা ল্যাপটপে আমার 22,654টা কিতাব আছে, এগুলো লইয়া যায়। আর আল্লাহর রহমতে এই পর্যন্ত 2-1টা জায়গা ছাড়া সরাসরি কোনো বাতেল আমার সাথে বসতে নাম শুনলে আসে না। এটা আল্লাহর একটা দয়া, আমার কোনো কিছু না। এটা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বলছি যে সত্যটা জানতে হবে। আমি হানাফি এমনি না, কিতাবুল আন্দাজ দিয়ে হানাফি না, আমি বুঝে শুনে হানাফি। আপনি বলবেন হানাফি না মুসলমান, বুকা কোথাকার। হানাফি আর মুসলমানের মধ্যে তুমি পার্থক্য করছো কেন? আমি যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কি বাঙালি না কি হিন্দুস্তানি? বাঙালি না হিন্দুস্তানি? আপনারা পশ্চিমবঙ্গ তো আমরা বাঙালি সব, অনেকে বিহারি। এমন প্রশ্ন দিকে আপনি কি হিন্দুস্তানি না বিহারি? কোনটা বলেন না, কোনটা আপনারা? হিন্দুস্তানি হইলে তাহলে বিহারি না? এই
বিহারি হওয়া সত্ত্বেও আমি হিন্দুস্তানি, হিন্দুস্তানি হওয়া সত্ত্বেও আমি বিহারি, বাস। আমি হানাফি হওয়া সত্ত্বেও মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও হানাফি। চারো মাযহাব হক, ইজতিহাদে ভিন্নতা থাকলেও আল্লাহ রাসূল বলছে মুজতাহিদের ইজতিহাদে খাতা হইলে সওয়াব আছে। এই জন্য চার মাযহাবের আমল হক, যেটা সঠিক সেটা বেশি হক। সুবহানাল্লাহ বলে। আমরা কোন মাযহাবকে বাতিল বলি না। চারো মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, কিন্তু লামাযহাবীরা আহলে সুন্নতি মানে না। বেশ কোনটা দেখেন তাদের সাথে গায়ের জোরে ঠেললে হবে না, বুঝতে হবে যুবক ভাইরা। আপনি ইমাম বুখারীর জিন্দেগি পড়েন, উনি আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি কোনো মাযহাব মানতেন না, কারণ উনি নিজেই ছিলেন মুজতাহিদ। একজন ব্যক্তি যদি নিজেই ডাক্তার হয়, সে চাইলে আরেকজন ডাক্তারের কাছে ওষুধের জন্য যাইতেও পারে, নাও যাইতে পারে, তার ইচ্ছা, কারণ সে নিজেই ডাক্তার। ইমাম বুখারী নিজেই মুজতাহিদ, মাযহাবের ইমামরা যেমন মুজতাহিদ, ইমাম বুখারী নিজে একজন মুজতাহিদ। এই জন্য ওনার জন্য মাযহাব অনুসরণ করা জরুরি না। আমরা তো মুজতাহিদ না। আপনারা তো সবাই 4-5 লাখ করে হাদিস মুখস্থ জানেন না সবাই? 30 পারা কোরআন মুখস্থ, অনুবাদ, তাফসীর, নাসেখ, মানসুখ আরো যত আছে 30 পারা কোরআন সব তাফসীর সহকারে জানেন না সবাই? কোন জানি কোন 30 পারা কোরআন মা তাফসীর, তাফসীর সহকারে জানতে হবে, নাসেখ মানসুখ সহকারে। আর কমপক্ষে 1 লক্ষ হাদিসের সনদ, সহিহ, গায়রে সহিহ, আসমাউ, রিজাল, উলুমুল হাদিস সহকারে জানতে হবে। তাহলে আপনি বলতে পারেন আমি কোনো ইমাম মানবো না, আমি ডাইরেক্ট সরাসরি আমি কোরআন এবং হাদিস মানবো। কারণ আপনি তখন নিজে নিজেই কোরআন থেকে মাসালা বের করতে পারবেন, ওই যোগ্যতা আপনার হয়ে যাবে। ছোট ভাইরা, আরে বাবা রে বাবা, বড় নোট আছে মাশাআল্লাহ। 500 টাকা, তোমার নাম কি? জি স্যার, দিছে 500 টাকার নোট, বলেন মারহাবা। নাও, আল্লাহ তোমার ভবিষ্যৎ উজালা করে দোয়া করে দিলাম। আল্লাহ তোমার ভবিষ্যতে ভালো ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করুক, আমিন। এই জন্য বলছি, যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলেন, আপনারা আরেকটু চিন্তা করেন, তাড়াহুড়া করবেন না। পৃথিবীর সব আপনি বলবেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানি, কোনো মাযহাব মানি না, আপনি মোটেও বুখারী শরীফ বুঝেন না। কেন বুঝেন না বললাম? বুখারী শরীফে যত হাদিস বর্ণনাকারী আছে, মেজরিটি হইলে মাযহাব মানে। বুখারী শরীফ মানেন তো, কিন্তু মাযহাব মানেন না। তো বুখারী শরীফে যত হাদিস আছে, হাদিসের বর্ণনাকারী তো আছে। ইমাম বুখারী একজনের কাছ থেকে শুনছে, উনি আরেকজনের কাছ থেকে শুনছে, এরকম লোক আছে না? যারা এই হাদিসগুলি, বুখারী শরীফের এই হাদিসগুলি যারা বর্ণনা করেছেন, তারাই তো মাযহাব মানে। তাহলে আপনি বুখারী শরীফ মানলেন কেমনে? এই ধরনের মানা আমার হবে না যে বিচার মানি তাল কাসামা। অযথা উম্মতের মধ্যে ফিতনা তৈরি করবেন না। চার মাযহাবের সব ইমামরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সিহাসিদ্দার 6 ইমাম সবাই মাযহাবের পক্ষের লোক ছিলেন, আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। কিন্তু আপনাদেরকে আরো একটু বিবেচনা করা প্রয়োজন। ভোট করে একটা ফতোয়া দিয়ে উম্মতের মধ্যে ডিভাইডেশন করবেন না। আমরা নবীর নিচে হাত বাঁধি কেন? এটার জন্য কোরআন শরীফের একটা আয়াতই যথেষ্ট আমাদের জন্য। একটা আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলার সাথে সাথে নম্রতা, বিনয়ের সাথে দাঁড়ানোর নির্দেশনা আমার আল্লাহ দিলেন। এবার আমাকে 2 জন যুবক ভাই সহযোগিতা করেন। যে কোনো 2 জন যুবক ভাই একটু সামনে আসেন, আপনাদের দিয়ে আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই। আপনি আসেন, আরেকজন আসেন, আসুন। ভাইজান, আপনি বুকের উপরে এইভাবে হাত বাড়াবেন, পা দুইটা একটু লম্বা করে সরায় দাঁড়াবেন, ওইদিকে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, একবারে নামাজের মতো। আর আপনি নাভির নিচে হাত বাঁধেন, পা দুইটা স্বাভাবিক রাখবেন। 2 জন আর 2 জন একটু কাছাকাছি যান, আমরা কি শত্রু নাকি? হ্যাঁ, একজন বুকের উপরে হাত বেঁধেছে, পা দুইটা একটু অস্বাভাবিকভাবে ফাঁক করেছেন, ছড়িয়ে দাঁড়িয়েছেন।
আরেকজন নাভির নিচে হাত বেঁধেছেন, পা দুইটা স্বাভাবিক রেখেছেন, দুইজনই দাঁড়িয়েছেন। আপনারা সবাই একটু খেয়াল করেন প্লিজ, সবাই একটু দিকে নজর করেন। দুইজন ভাই হাত বেঁধে দাঁড়িয়েছেন, হাত বাঁধা এবং দাঁড়ানো পায়ের পজিশন দুইটাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে অধিকতর বিনয় বোঝা যাচ্ছে? বুকের উপরেরটা, নাভির নিচেরটা? আমার ভাই যে 80টা দিছে এটার নাম 1 কোটি টাকা দাম। এমন হাসি দেওয়াটা, এটার জন্য ভাগ্য লাগে। হাসি সবার আসে না, টেনশনে তার জিন্দেগি শেষ। আপনারা বসেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন যে একটা লোক যখন নাভির নিচে আরেকবার মুসাফা করে আরেকবার দিতে হয়েছে। আল্লাহ আপনাদের বরকত দান করুন। তাহলে আমরা দেখলাম কোরআন শরীফের আয়াত অনুযায়ী, কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী যদি বিনয়ের সাথে নামাজ আপনি তালাশ করেন, দেখবেন হানাফিদের নামাজের মধ্যে কোরআনের নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলে। এই আলোচনাটা করছি পরে আমারে চট্টগ্রামে এক মাহফিলে প্রশ্ন করছে, তাহলে মহিলারা যে বুক বরাবর হাত বাঁধে, এটা একটা পেশ, কিন্তু এটা ভাই গেল প্রশ্নটা জমান, মহিলারা কেন বুক বরাবর হাত বাঁধে? এটা কিন্তু একটা পেশ। যে বুঝলাম পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি বোঝা যায়, আচ্ছা মানলাম। তো মহিলারা বুক বরাবর হাত বাঁধলে ওইটা কেমনে মানবো? ওইটাও এই আয়াত থেকে দলিল হয়। এখানে আমাদের মা বোনেরা আছেন, আমরা সবাই মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান। আমাদের সবারই, আশা করি প্রায় সবারই বোন আছে, মা বোন সবারই আছে। তো সেই হিসাবে মা বোনদের সম্মান মাথার উপরে রাখা আমি কথাটা আপনাদের সামনে তুলে ধরতেছি। দয়া করে কেউ এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না, বোঝানোর জন্য বলছি। একজন মা যখন নামাজের মধ্যে এই নাভির নিচে পুরুষের মতো জায়গা আমার জীবনে বহু চেয়ার ভাঙছি, চেয়ারে হাতল ভাঙছি, সামনে টি টেবিল ভাঙছি। আগে যে জজবা ছিল, বাবা রে বাবা, আমি নিজেরটা নিজে দেখে চিন্তা করি নাকি আমি আসছিলাম। বহু জায়গা খামুশ করে টেবিলে থাবড়া দিয়ে টেবিল ভেঙে গেছে। এক জায়গায় মাহফিলে গেছিলাম মুন্সিগঞ্জে, বাংলাদেশে। গিয়ে দেখি ওই মাহফিলের স্টেজে ফেন্ডেলে সব ওহাবি। আমি ওরে ওহাবি, পুরা মাহফিল সামনে শ্রোতাদের অর্ধেক হলে ওহাবি। আমি তো গেছি খুব, মানে আমার জ্বালানি হালাত, গেছি ওয়াজ করতেছি, দলিল আর দলিল, কিতাবের নাম, পৃষ্ঠা নম্বর বলতেছি, আরবি পড়তেছি। এরপর এক পর্যায়ে আমার এই ডাইন পাশে মুফতি আসাদ সাহেব যে জায়গাটা বসছে, এরকম না, এটুকু দূরে, সামান্য একটু দূরে বসছিল ওনাদের বড় আলেম। আমি খামোশ করে সুপার হাতলের মধ্যে থাবা মারছি, আর হাতল ভাঙিয়ে গিয়ে হাবিবুল্লাহ সামনে। এই জামানো কাটাই আসি, এই জন্য ভয় লাগে, ভাঙিয়ে যায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, একজন মা, একজন বোন, আপনারা যারা ম্যারিড পার্সন, আপনারা নিজেদের স্ত্রীকে দিয়ে এটা চিন্তা করবেন। ডোন্ট মাইন্ড ছোট ভাইরা, তোমরা একটা নেগেটিভ নিয়ে ইয়ে করবে না। একজন মেয়ে, একটা বোন, সে যখন নাভির নিচে এইভাবে হাত বাঁধে, ধরেন 3 পিস পরা, ডোন্ট মাইন্ড 3 পিস পরা, বাসায় পার্সোনাল রুমে নামাজ পড়তেছে, সে যদি এইভাবে নাভির নিচে হাত বাঁধে, তাহলে পেট বরাবর এই কাপড়টা চাপ করার কারণে ওনার বুকটা আরো ভেসে উঠবে। যে দৃশ্যটা দৃষ্টিকটু, অসুন্দর। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের মাসালাটা বোঝানোর জন্য বলতেছি, আমাদের সবার মা বোন আছে। তাহলে এই দৃশ্যটা, এখানে হাত বেঁধে দাঁড়ানোর কারণে ওনাদের স্তন বা বুক এটা আরো ভেসে উঠতেছে। এই দৃশ্যটা আরেকজন মা বা আরেকটা বোন, সে নাভির নিচে হাত না বেঁধে, বুকের উপরে না, বুক বরাবর হাত বাঁধছে, তখন তার স্তন বা বুক আরো ঢাকনা পড়ছে, ভেসে ওঠা তো দূরের কথা, আরো ঢাকনা পড়ছে। এই দুইটা দৃশ্য, একজন মেয়ে, একটা বোন দাঁড়াইছে নাভির নিচে এইভাবে হাত বেঁধে, যার ফলে তার বুকটা ভেসে উঠছে। আরেকটা বোন পাশাপাশি দাঁড়াইছে, সে বুক বরাবর হাত বাঁধছে, যার ফলে বুকটা আরো ঢাকনা পড়ছে, লজ্জাস্থান ঢাকনা পড়ছে। এই দুইটা পজিশনের মধ্যে কোনটার মধ্যে আপনারা বিনয় আদব বেশি বুঝেন? যেটার মধ্যে বুক ভেসে আছে ওইটা, যেটার মধ্যে বুক ঢাকনা পড়ছে ওইটাই তো। তাহলে কোরআন অনুযায়ী আল্লাহ তো বলে নাই যে নাভির নিচে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো, কোনটা বলেন? আল্লাহ বলছে বিনয়ের সাথে দাঁড়াও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এমনি তো মহিলাদের নামাজের কিছু পার্থক্য, ভিন্নতা রয়েছে। আমরা সেজদা দিলে, খেয়াল করেন,
এইদিকে যান, আপনারা ওয়াজ করলে তো আমি আর ওয়াজ করতে পারতেছি না। কি যে ওয়াজ, সব ওয়াজ আজকে এখান থেকে বাড়িতেছে। শোনেন, আমরা সেজদা দিলে সুন্নত তরিকা হলো সিনা আর জমিন, এর মাঝখানে একটু গ্যাপ থাকতে হবে, যেন ছোট্ট একটা বকরি বাচ্চা আপ ডাউন করতে পারে। এটা সুন্নত তরিকা সেজদা। হাত সেজদা দেওয়ার পরে হাত দুইটা এভাবে একটু কুকুরের দিকে রাখবেন, কুকুরের মতো এভাবে ইয়ে করবেন না, মানে কোনো মাটিতে বিছাই দিবেন না, একটু হাত এভাবে উঁচু করে রাখতে হবে। এটা হলো পুরুষের জন্য মাসালা। কিন্তু মহিলাদের মাসালা বলছে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বলে গেছেন যে আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু। সহিহ হাদিস এটা, মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুরতামিল কাবিল ইত্তাবানি অনেক কিতাবে হাদিসটা সহিহ হাদিস, অনেক সনদে আছে হাদিসটা। মহিলাদের নামাজ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে, তিনি আল্লাহ রাসূল এবং সাহাবারা বলেছেন তাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগিয়ে। তার মানে আমরা যেভাবে সেজদা দিই এইভাবে মহিলাদের সেজদা না, তারা জড়সড় হয়ে সেজদা দিবে। এই হাতগুলি বিছাইয়ে দিবে শরীরের সাথে, হাত এবং বুক এবং এই উরু এবং মাটি সবটাই একবারে জড়সড় হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। তা দুইটার মধ্যে পার্থক্য কি, বেশকমটা কি? বেশকমটা হইলো পুরুষ যেভাবে সেজদা দেয় এইভাবে যদি একটা মেয়ে একটা বোন সেজদা দেয়, আপনার স্ত্রী যদি সেজদা দেয়, আপনি দেখবেন ওনার লজ্জাস্থানটা স্তনটা ঝুলে থাকবে, দৃশ্যটা খুবই অসুন্দর দেখা যাবে। এটার তুলনায় একটা মেয়ে একটা বোন যদি সেজদা দেয়, আপনার ওয়াইফ সেজদা দিল, জড়সড় হয়ে দিল, দুইটা হাত বুক এবং উরু মাটি সবটাই জড়সড় হয়ে দিল, তখন তার আর লজ্জাস্থান ভেসে উঠবে না। এটা তার জন্য অধিকতর পর্দার অনুকূলে, পর্দার অনুকূলে। এই জন্য দেখেন মহিলাদের সেজদার মাসালা আর পুরুষের সেজদার মাসালাও একটা। একজন পুরুষ হাত তাকবীরে তাহরিমার সময় তোলার সময় মাসালা হলো কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলতে পারবে। সহিহ মুসলিম হাদিস আছে, আবু দাউদ শরীফ হাদিস আছে, কান পর্যন্ত আল্লাহু আকবার। কিন্তু একজন মহিলার জন্য এত জরুরি দেয় না, মহিলারা যার হাত বুক বরাবর ইশারা করে বেঁধে ফেলবে। কোন রেওয়ায়েত আছে এই কাঁধ বরাবর ইশারা করে বেঁধে ফেলবে, বুক বরাবর আর কাঁধ বরাবর প্রায় কাছাকাছি ইশারা করে তারা বেঁধে ফেলবে। এই বেশ কমটা হলো কেন? আপনার ওয়াইফকে দিয়ে আপনি চিন্তা করেন, একজন পুরুষ হাত দূর ওঠালেও কোনো অসুবিধা নাই, ডোন্ট মাইন্ড প্লিজ। একটা মা একটা বোন আপনার স্ত্রী, সে যদি হাত পুরুষের মধ্যে এতটুকু উঠায় তাহলে সিনাটা ভেসে উঠবে, লজ্জার প্রকাশ হবে। কিন্তু সে যদি ইশারা করে হাত বেঁধে ফেলে কোনো অসুবিধা হবে না। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। নামাজের ভিতরে যেন মহিলাদের লজ্জাস্থান প্রকাশ না হয়, এই জন্য মহিলাদের কিছু কিছু মাসআলা আল্লাহ রাসূল এবং সাহাবারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমি বিস্তারিত যদি আলোচনা করি, এটা আমার লম্বা ওয়াজের সময় দরকার। আমি শুধু এটুকু বললাম, যারা হানাফি মাযহাবের ব্যাপারে ভালোভাবে বুঝেন না, তারা হোরা করে ডিসিশন নিয়ে লামাযহাবি হয়ে গেছেন, আপনারা আরো একটু চিন্তা করবেন প্লিজ, আরো একটু চিন্তা করেন। সারা পৃথিবীতে হানাফি শাফি হাম্বলি মালিকি মাযহাবের লোক আছে, লামাযহাবি আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, আমাদের বাংলাদেশে অনেক কমে গেছে, এখন কমতেছে, কারণ মানুষ রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। আপনি বলবেন এইটা নাবিল নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ হাদিস, আমি বলবো জয়ীফ হাদিস দরকার নেই, বুখারী শরীফের হাদিস দিয়া মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ হয় নাবিল নিচে হাত বাঁধতে হবে। একজন যুবক আসেন তো, আরেকজন ইয়াংম্যান আসেন, আরেকজন ইয়াংম্যান আসেন না, আপনি আসবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, একটু ওয়েট করেন, আমি এক হাদিস শরীফটা শোনাই। সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, আরো অনেক কিতাবে, বুখারী শরীফেও তরজমাতুল বাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত উল্লেখ আছে। ওয়াইল ইবনে হযর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি, আমি আমার নবীজিকে দেখেছি, আল্লাহর হাবিব দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন। এক বর্ণনায় আছে নবীজি কাঁধ মোবারক পর্যন্ত হাত তুলতেন, আরেক বর্ণনায় আছে কানের লতি মোবারক পর্যন্ত হাত তুলতেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা, এরপর নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। এবার আসেন, আপনারা সবাই খেয়াল করবেন, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে। আপনিও কোনো দলাদলি করবেন না, নিরপেক্ষ হয়ে যাবেন। আপনি নবীজিকে সরাসরি ফলো করবেন, কবজির উপরে হাত রাখবেন, বাম হাতের কবজির উপর ডান হাত রেখে
এই কনুইতে কোনো শক্তি রাখবেন না, উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো দলাদলি দরকার নাই। এই কবজিতে রেখে নর্মালি যেখানে হাত আছে ওখানে রাখেন, নর্মালি। এবার আপনারা সবাই ওনার দিকে তাকান। ওনার হাত কি বুকের উপরে গেছে? কোথায় গেছে বলেন? নাভি বরাবর অথবা নাভির নিচে যাবে। অনেকের নাভি বরাবর থাকে, অনেকের নাভি নিচে যায়, কিন্তু কোনো মতে বুকের উপরে হাত যাবে না। কথা কি ঠিক আছে নি ভাই? আপনি যদি বুকের উপরে তুলেন কবজি ধরে, তাহলে এখানে তুললে জোর করে শক্তি প্রয়োগ করে আপনি এটা তুললেন। হ্যাঁ, এটা তো আমরা জোর করে শুনলি না, আমরা এমনি শুননি। সুবহানাল্লাহ। কথা বলছেন, আমরা এত দলিল দেওয়া লাগে না। যে দলিল দিয়ে আপনারা ইয়ে করবেন, হাত বাঁধা দিবেন, ওই দলিল থেকে প্রমাণ করে দিব আল্লাহ রাসূলের নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি কি সবার বুঝে আসতেছে? আমি কি কাউকে গালাগালি করতেছি? কাউকে এনকার করবো না, আমি সম্মান দিয়ে কথা বলি, যার কারণে প্রতিপক্ষের আলেম আমার সম্মান করে। বাংলাদেশেও যারা ভিন্ন ঘটনা, যারা সরাসরি সুন্নি না, তারা আমার যথেষ্ট অনার করে, যথেষ্ট সম্মান করে। বরং সুন্নি দেশে এটা বিশ্বাস করা যায় না, কিন্তু এটাই সত্য। আমি গেছিলাম একদিন নামাজ পড়ার, মাগরিবের নামাজ পড়ার জন্য এক মসজিদে, ঢুকে দেখি মসজিদের পাশে বিশাল দেওবন্দি মাদ্রাসার আমি দেখি নাই, নামাজ পড়ার জন্য সহজ সরল মানুষ। ঢুকছি, ঢুকে দিয়ে তারা ওরে মানুষ, যাক অসুবিধা না, আমি ঢুকে গেছি, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা 4 জন ছিলাম, 4 জনে জামাত পড়লাম আলাদা, ওই জামাতের পর গিয়ে ঢুকছি আর কি। তো নামাজ পড়ার পরে দেখি শত শত ছেলে পেলে তারা ঘেরাও করে আমার দাঁড়াইছে। আমি তো প্রথম চিন্তা করি আর আবার কোনো মাইক, পরে দেখি না, তারা আদবের সাথে দাঁড়াইছে, হাত এইভাবে ধরে। পরে একজন করে মুসাফা করতে করতে আমার ক্লান্ত বানাই ফেলছে। মুসাফা মোয়ানাকা কোলাকুলি, মানে এরপরে জোর করতেছে, হুজুর আপনার অনেক ওয়াজ শুনছে, আপনারা আমাদের রুমে আসেন, আমাদের হল রুমে আসেন, আমাদের হলে আসেন, আপনি মেহমানদারি করবেন, কিছুটা মেহমানদারি গ্রহণ করে অনেক জোরাজুরি করছে। কিন্তু আমি তো আর ওখানে যাওয়ার তো হঠাৎ করে একটা নিরাপত্তার ব্যাপার তো আছে। পরে না বললাম যে ঠিক আছে, আমি খুশি হয়েছি আপনারা মেহমানদারির কথা বলছেন, কিন্তু আমি আপনাদের উপর অসন্তুষ্ট না, আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। তো দেখলাম যে তারা যদিও সুন্নি না, কিন্তু তারা সম্মান করছে। তো এই সম্মানের কথা আজকে আপনাদের বললাম কেন, যে আপনি আকীদাগতভাবে আমার সাথে মিল না থাকেন, কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে তো মিল। আপনি তো আমার সাথে, আপনার হয়তো এখন মিল নাই, একটু পরে মিল হয়ে যেতে পারে, দূরত্ব এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। এই জন্য আমরা আক্রমণাত্মক হব না, হিংস্র হব না, আমরা মানবিক হব এবং ইসলামিক আদর্শ নিয়ে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সম্মান রেখে কোরআন হাদিসের আলোকে আমরা কথা বলবো। দেখবেন আমাদের দূরত্ব কমে যাবে। আমি যে কথাগুলি বললাম নাভির নিচে হাত বাঁধার জন্য, আমি সহজ প্র্যাকটিক্যাল দলিল দিয়ে আপনাদের বুঝাই দিলাম। কাউরে কাফের বলি নাই, কাউরে জাহান্নামী বলি নাই, বেঈমান বলি নাই। যারা কাফের তারা তো এমনি কাফের হবে, আমি বললেও হবে না বললেও হবে। তা আমি অযথা অশান্তি না করে আমি আদবের সাথে সুন্দর ভাষায় বুঝাই দিলাম যে আমাদের আমলটা রাসূল পাকের আমলের সাথে মিল। আমি আর আলোচনার সামনে নিলাম না, এখানে শেষ। আল্লাহ যদি হায়াতে বাঁচা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর দুই একটা প্রশ্ন আছে, এটা উত্তর না দিলে বলবে যে হাদিসে উত্তর দিছে না, তো আমি সংক্ষেপ উত্তর দিব। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আপনার কি গরম পানি লাগবো? জিকির আওয়াজ বাড়ান, যে অবস্থা আহত হয়ে গেছে আপনারা। আল্লাহ 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 আল্লাহ